সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে ধোনির এই আশ্চর্য কীর্তির কথা জানেন কি? আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএলে রীতিমতো ছন্দে রয়েছেন চেন্নাই সুপার কিংস এর 37 বছর বয়সী অধিনায়ক। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন। শুধু তাই নয়, নিজেদের ইনিংসের শেষ ওভার অর্থাৎ 20তম ওভারে পরপর 3টি 6 মেরে দলকে বড় রানে পৌঁছে দিয়েছিলেন। সেই ধোনি এবার আশ্চর্য কীর্তি গড়লেন। আইপিএলের অনেক কীর্তি গড়েছেন, তবে এটি অনন্য। ধোনি আইপিএলে এখনো পর্যন্ত 20তম ওভারের ব্যাট করে মোট 503 রান করেছেন, যার মধ্যে রয়েছেন 36টি বাউন্ডারি এবং 41টি 6। স্ট্রাইক রেট 239.52, যার অর্থ আইপিএলে তার মোট রানের 12.2% এসেছে 20তম ওভারে। সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএলে হ্যাটট্রিকের নজির কুরানের। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক করলেন স্যাম কুরান। ইংরেজ পেসার সোমবার টানা 3 বলে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা এবং সন্দীপ লামিছানেকে। এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করলেন কুরান। তার বয়স মাত্র 20 বছর 302 দিন। এবারই প্রথম আইপিএল খেলছেন কুরান। সোমবার খেললেন দ্বিতীয় ম্যাচ। ব্যাট হাতে করেছিলেন 20 আর বল হাতে উঠলেন জ্বলে। 2.2 ওভার বল করে 11 রান দিয়ে নিলেন 4 উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে নিলামে কুরানকে 7 কোটি 20 লক্ষ টাকায় তুলে নিয়েছিল কিংস 11 পাঞ্জাব। সবচেয়ে কম বয়সে আইপিএল হ্যাটট্রিকের রেকর্ড ছিল বর্তমান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। 2009 সালে রোহিত হ্যাটট্রিক করেছিলেন 22 বছর 6 দিন বয়সে। সেই রেকর্ড ভেঙে দিলেন কুরান। আইপিএলে কুরান, রোহিত ছাড়াও হ্যাটট্রিকের নজির রয়েছে অমিত মিশ্র, যুবরাজ সিং, মাখায়া এন্থনি, স্যামুয়েল বদ্রি, অ্যান্ড্রু ট্রাই, প্রবীণ তাম্বে, জয়দেব উদানকাতের। অম্বুডসম্যানের সঙ্গে রাহুল পান্ডিয়ার সাক্ষাতের দিন চূড়ান্ত। টেলিভিশন শো কফি উইথ করণে গিয়ে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হার্দিক পান্ডিয়া লোকেশ রাহুলকে আগেই ডেকে পাঠিয়েছিলেন বিসিসিআই এর অম্বুডসম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি ডি.কে জৈন। মঙ্গলবার জানা গেল, মুম্বাইয়ের আগামী 9 এপ্রিল বিচারপতি জৈনের মুখোমুখি হবেন পান্ডিয়া। ঠিক তার পরের দিন 10 এপ্রিল দেখা করবেন রাহুল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন পান্ডিয়া। কিংস 11 পাঞ্জাবের রয়েছেন রাহুল। দুই দল মুম্বাই মুখোমুখি হবে 10 এপ্রিল রাতে। তাই লক্ষ্য থাকবে ওই দিন রাহুল মাঠে নামেন কিনা। অন্যদিকে বিচারপতি জৈন জানিয়েছেন, কোনো সিদ্ধান্তে আসার আগে দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি। তাদের বক্তব্য শোনা দরকার। তিনি বলেছেন, আমি ওদের নোটিশ পাঠিয়েছি। এবার আসবেন কি আসবেন না সেটা ওদের ব্যাপার। নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। পাশাপাশি তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিসিসিআই। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।